হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদেরকে একটা খুবই সুন্দর একটা জায়গা দেখাবো। জায়গাটা হচ্ছে উত্তরা সাউথ অ্যান্ড উত্তরা সেন্টারের মাঝখানে, মেট্রো রেল স্টেশনের দুইটা মাঝখানে খুবই সুন্দর একটা জায়গা। আমি এখন আছি উত্তরা সাউথ মেট্রো রেল স্টেশনের কাছে। মেট্রো রেল থেকে নামলাম, এখন আমি চলে আসলাম উত্তরা সাউথ অ্যান্ড উত্তরা সেন্টারের মাঝখানে। খুবই সুন্দর একটা জায়গা। এখানে রাস্তার সাথে লেকের মতো জায়গা, অনেক সুন্দর নৌকা ভবন, বেলুন দেখতেই পাচ্ছেন, বেলুনের মাঝে মানুষ ভিতরে, অনেক সুন্দর জায়গাটা। আপনারা আসলেই বুঝতে পারবেন। তবে এখানে সাধারণত সকালের দিকে আসলে আপনারা ফাঁকা একটু পাবেন, আর বৈকালে আসলে অনেক ভিড় থাকে এখানে। আর বৈকালে যদি কেউ আসতে চান, তো আমি আপনাদেরকে বলবো মিনিমাম 3টার দিকে আসবেন, তাহলে খুব আরামসে এগুলানে ভ্রমণ করতে পারবেন। আর যদি 4টার পরে 5টার দিকে আসেন, তাহলে এগুলানে অনেক লাইন বা সিরিয়াল থাকে, খুব কষ্টকর হয়ে যাবে। তো চেষ্টা করবেন সকালের দিকে আসা, আপনাদের জন্য ভালো হবে। জায়গাটা খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন নৌকা ভ্রমণের ব্যবস্থা আছে, আপনারা নিজেরাই নৌকা চালাতে পারবেন। আর এখানে দেখে মনে হয় যে পানি কম, কিন্তু আসলে এখানে পানির ডেপথটা অনেক বেশি, গভীরতা অনেক বেশি পানির এখানে। আমি নিজেও ওখানে নৌকা ভ্রমণ করছি। নৌকার যে বইটা যেটা, সেটা আমি গোটাটাই নিচে পানির দিকে দিয়েছিলাম, গোটাটাই চলে আছে, অনেক গভীরতা আছে এটা। তো সেফটি সহকারে এখানে সবাই আপনারা যাবেন, ওনারাই নৌকার সঙ্গে সেফটি সাপোর্ট দিয়ে দিবে আপনাদেরকে। সবাই সেফটি সাপোর্ট নিয়েই নৌকাতে চলাচল করবেন, বলা যায় না কখন বিপদ আসে, তাই সেফটি নিয়েই যাওয়াটাই ভালো। আর বেলুনটা খুবই সুন্দর, তবে বেলুনটা আমি উঠিনি, ভিতরে যাইনি। এখানে অক্সিজেনের সমস্যা হতে পারে, যাদের হার্টের সমস্যা থাকে আমি নিষেধ করব তারা যেন এর ভিতরে নাই যায়, না যাওয়াটাই ভালো হবে। আর খুবই সুন্দর একটা জায়গা, আপনাদের ভালো লাগবে আসলে। আশেপাশের পরিবেশটাও খুব ভালো। বেলুনটা কিভাবে মানুষ ঢুকানো হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রথমে দুইজনকে ঢুকানো হলো, তারপরে এখানে বাতাস ইয়ার দিয়া বেলুনটা ফুলানো হচ্ছে। দেখতেই পাচ্ছেন বেলুনটা ফুলানো হচ্ছে, বাইরে থেকে বাতাস ঢুকানো হচ্ছে। এখন দেখতে পাচ্ছেন বেলুনের মধ্যে দুইজন ব্যক্তি আছে। এই তো বেলুনটা খুব সুন্দরভাবে ফুলানো হচ্ছে। আমি আপনাদের বেলুনটা ফুলানো শুরু থেকে লাস্ট পর্যন্ত পানিতে দেওয়া পর্যন্ত দেখানোর চেষ্টা করছি, আপনারা সঙ্গেই থাকুন। বেলুনটা খুব সুন্দরভাবে ফুলানো হচ্ছে, ইলেকট্রিক মেশিনের মাধ্যমে বেলুনটা ফুলানো হচ্ছে। বেলুনের মধ্যে যে দুইজন আছে তারা সেফটি সহকারেই আছে, যদি কখনো বেলুনটা ফেটে যায় তাহলে পানিতে তারা ডুববে না, সেজন্য তারা সেফটি ব্যাগ নিয়ে আছে, সঙ্গে পরে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা কেউ যদি বেলুন বা নৌকাতে ভ্রমণ করেন, অবশ্যই সেফটি সহকারেই থাকা ভালো, বলা যায় না কখন কি হয়ে যেতে পারে, তাই সেফটি সহকারে থাকাটাই বুদ্ধিমানের কাজ। দেখছেন বেলুনটা প্রায় ফোলানো হয়ে গেছে। এখন বেলুনটা কিছুক্ষণের মধ্যেই পানিতে দিয়ে দিবে। খুবই সুন্দর একটা জায়গা, আপনারা আসলে খুব ভালো লাগবে আপনাদের। আপনাদের সময় থাকলে অবশ্যই ঘুরে যেতে পারেন। আমি ভিডিওটা অনেক উপর থেকে করছি, তার জন্য খুব একটা ক্লিয়ার আসছে না। আমি জুম করে যতটুকু পাচ্ছি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন আমি অনেক দূরে আছি, জুম করে আমি কাছে, কারণ উপরে
লেগের সঙ্গেই এটা পাশাপাশি রাখে, তার জন্য একটু দূরত্ব হয়ে যায়। সামনে আমি এত দূরে যেতে কাছাকাছি ভিডিও করার জায়গা নাই, তার দূর থেকে ভিডিও করতে হচ্ছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর আকারের বেলুনটা হয়ে গেছে। এখন চেন, বেলুনের সঙ্গে একটা চেন টাইপের আছে, তারপরে টিপ আছে যেন বাতাস টানা বের হয়ে যায়। এটা এখন তারা চেনটা লাগিয়ে দিবে। দেখতে পাচ্ছেন বেলুনটা প্রায় বলতে মোটামুটি হয়ে গেছে ফুলানো। বেলুন ফুলানো প্রায় শেষ, এখন মুখ লাগানো শুরু করছে। এখনই আপনাদের দেখানোর চেষ্টা করব। ওনাদেরকে পানির ওপর ছেড়ে দিবে। ছাড়ার আগে কিছু নরম কাপড়ের উপর দিয়ে নিয়ে যাবে। এটা কাপড়টা সাইজ করা হয়ে গেছে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আমি আপনাদের লাস্ট পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। পাশাপাশি আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পেজটা ফলো না থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে সবার দেখানোর, এই তো আমাদের বেলুনটা ছাড়ানো পানিতে ছেড়ে দিল, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে পানিতে ছাড়ছে, দেখতেই পাচ্ছেন। বেলুনের পাশাপাশি নৌকাও আছে। আমি বেলুনটা সম্পূর্ণ প্রথম থেকে দেখানোর চেষ্টা করছি, তারপরে নৌকা আবারও দেখাচ্ছি। এই তো পানিতে ছেড়ে দিল, পানির উপরে বেলুন, তার মধ্যে মানুষ, খুবই সুন্দর বিষয়, দেখতেই পাচ্ছেন, খুবই মজাদার দেখতে। আপনার উঠলে আরো ভালো লাগবে হয়তো বা, খুবই সুন্দর লাগছে দেখতে। আসলে বেলুনের ভেতর না উঠলে বোঝা যাবে না এখানে আসলে মজা কেমন। পাশেই পানির উপরে রেস্টুরেন্ট আছে, এখানে দেখতেই পাচ্ছেন। এখানে অনেক ভ্রমণের জায়গা আছে, পাশেই মেলার মতো একটা স্পট আছে, জায়গা আছে। এই বেলুনটা প্রায় টাইম শেষ, তাদেরকে তুলে নিচ্ছে, দেখতে পাচ্ছেন। এই পাশে নৌকা ভবন চলছে, জায়গাটা আসলেই সুন্দর, দেখতে পাচ্ছেন। বেলুনটা এখানে তো যায়, বেলুনটা আমি খোলা দেখাবো, দেখেন তারা আবার বের হয়ে যাচ্ছে কেমন ভাবে। বেলুনের চেনটা এই খুলে ফেললো, এই তো বাতাসটা বের হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন বেলুনটা, এই তো বাতাস বের হয়ে গেল। এই দুইজন ব্যক্তি বেলুন থেকে বের হয়ে যাচ্ছে, শরীরে কোনো পানি যাওয়ার কোনো সম্ভাবনা নাই, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর। আর এই বেলুনটা দুইজন আছে তারা সুন্দর। আর এখানে পানির ওপরে রেস্টুরেন্ট, সেটাও খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন। সব মিলে আসলে জায়গাটা অনেক সুন্দর। আর এখানে নৌকা ভবন আপনার মতো করে 30, নৌকা ভবনটা আমি আবারও বলে দিই, আমি আগে ভিডিও একটা দিয়েছিলাম নৌকা ভবনের। এখানে হচ্ছে 30 মিনিট 100 টাকা। এখানে একটা নৌকাতে 2 জন বা 3 জনও চড়তে পারবেন, কিন্তু পার পার্সন 100 টাকা করে 30 মিনিট দিতে হবে। আমি এর আগে চড়ছিলাম একটা নৌকাতে 2 জন, সেখানে 30 মিনিটে 200 টাকা দেওয়া লাগছিল, পার পার্সন 100 টাকা করে 30 মিনিট। এর বেশি যদি নৌকা ভ্রমণ করেন তাদের এক্সট্রা টাকা দেওয়া লাগবে। তো জায়গাটা আসতে পারেন, আমি লোকেশনটা বলে দিচ্ছি। এটা হচ্ছে মিরপুর ডিওএইচএস থেকে উত্তরা মেট্রো রেলের নিচ দিয়ে চলে গেলে উত্তরা সাউথ অ্যান্ড উত্তরা সেন্টারের মাঝখানে এটা। আর আমি দেখাচ্ছি জায়গাটা হচ্ছে খুবই সুন্দর। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই ফলো করে দিবেন, পারলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, পরবর্তী ভিডিও দেখা হবে।